হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেশন টার্গেট প্রাইমারি টেট 2020। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্সেন্টেজ থেকে বেসিক কনসেপ্ট এবং গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমস এবং তার সহজ ট্রিক্স নিয়ে। আজকে আলোচনা করব পার্সেন্টেজ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমস এবং তার সহজ ট্রিক্স নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। তাহলে শুরু করছি আজকের সেশন। আজকে শুরুতেই চলে যাব এক্সারসাইজে। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। একটি বিদ্যালয়ে 65 জন ছাত্রছাত্রী এবং 4 জন শিক্ষক রয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রী মোট ছাত্রছাত্রীর 20% এবং প্রত্যেক শিক্ষক মোট যে ছাত্রছাত্রী তার 40% মিঠাই পেয়েছে। তাহলে টোটাল কতগুলি মিঠাই ছিল সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। দেখো টোটাল স্টুডেন্ট ছিল কত, 65 জন। এবার তার 20% পেয়েছে মিঠাই প্রত্যেকজন ছাত্রছাত্রী, এবং টোটাল যে স্টুডেন্ট তার 40% পেয়েছে প্রত্যেক শিক্ষক। ওকে, তাহলে দেখো টোটাল 65, তার 20% মানে কত, এখানে 20 বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে এটা হচ্ছে 100 এবং 5 দিয়ে এটা কাটলে কত, 13। তাহলে 13টি করে পেয়েছে প্রত্যেকজন ছাত্রছাত্রী। আর এখানে কত হচ্ছে দেখো, পার্সেন্ট আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে কত 100 নামছে। দেখো 2 দিয়ে কাটছি, 2 5, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত, 13। তাহলে 13 দুগুণ 26। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যেকজন শিক্ষক পেয়েছে 26টা এবং প্রত্যেকজন ছাত্র পেয়েছে 13টা করে। তাহলে টোটাল মিঠাইয়ের সংখ্যা কত হবে, এক একজন ছাত্রছাত্রী যদি 13টা করে মিঠাই পায় তাহলে 13 ইন্টু কত হবে, টোটাল 65 জন, প্লাস এক একজন শিক্ষক যদি 26টা করে মিঠাই পায় তাহলে 26 কতজন পেয়েছে, 4 জন, ইন্টু 4। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 13 দিয়ে এটাকে গুণ করলে কত, 5 13 65, 5 6 13 78 আর 84। এখানে প্লাস কত হচ্ছে 100, 4 6 24, 104। ওকে, তাহলে টোটাল যে মিঠাই সেটা হচ্ছে কত, 949। ওকে, 949টি হয়ে যাচ্ছে টোটাল মিঠাইয়ের সংখ্যা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 2। একটি চোঙের উচ্চতা 15% বাড়ানো হয়েছে এবং ভূমিতলের ব্যাসার্ধ 20% কমানো হয়েছে। তাহলে উহার যে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সেই বক্রতলের ক্ষেত্রফলের কি পরিমাণ পরিবর্তন হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো প্রথমে 15% আমরা সমান কত হয় সেটা বের করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে, 15/100, 5 দিয়ে কাটছি, 3/20। দেখো উচ্চতা 15% বেড়েছে, তাহলে আগের উচ্চতা আমি এইচ ধরছি। ওকে, আগের মনে করো ছিল 20, সেটা এখন হয়ে যাবে কত, 23, কারণ বেড়েছে, উপরেরটা যোগ করে দিচ্ছি। এবার ভূমিতলের ব্যাসার্ধ কত, 10% কমে গিয়েছে। তাহলে ব্যাসার্ধ সমান 10% সমান আমরা বের করে নিচ্ছি 1/100। ওকে, 10/100 হয়, সেটা এটা ক্যান্সেল হচ্ছে 1/10। তাহলে দেখো এখানে আর ব্যাসার্ধ আমি আর ধরছি, ব্যাসার্ধ আগে ছিল 10, এখন কি হচ্ছে, কমে গিয়েছে। তাহলে কত হচ্ছে, এখন 1 কমে যাবে, উপরে 1 রয়েছে, হয়ে যাচ্ছে কত, 9। ওকে, এবার দেখো আমাদের যেটা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল একটা চোঙের কি হয়, বক্রতলের ক্ষেত্রফল যেটা হয় সেটা এটা হচ্ছে 2πr, তার সাথে উচ্চতা। ওকে, তাহলে 2πr/h, উচ্চতা h ধরেছি। ওকে, এখানে দেখো 2πr/h, তার মানে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে h, এটা r, তাহলে টোটাল r ইন্টু h আমরা এখান থেকে গুণ করলে পেয়ে যাচ্ছি, আর বাকি থাকছে 2π। তাহলে দুটোর সাথেই 2π হচ্ছে এদিকেও এদিকেও, তাহলে 2π না গুণ করলেও চলবে, আমরা জাস্ট এইটার ডিফারেন্সটা নিলেই হয়ে যাবে। কত হচ্ছে দেখো, এটা h, এটা r, তাহলে r/h হচ্ছে কত, 200 = এদিকে কত হচ্ছে 23 ইন্টু 9, তাহলে 9 দিয়ে এটা 9 দুগুণ 18, 180, 3 নং 27, অর্থাৎ 207। দেখো এখানে বেড়েছে কতটা, বর্তমানে কিন্তু বেড়েছে, কতটা বেড়েছে দেখো, 7 বেড়েছে। 7 বেড়েছে, কততে বেড়েছে, 200তে বেড়েছে। 200তে যদি 7 বেড়ে থাকে তাহলে 100তে কত, 2, অর্থাৎ 3.5% বেড়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল। ওকে, এখানে যদি আমরা টোটাল যদি 2πr/h দিয়েও গুণ করতাম, 2πr/h, তাহলেও ডিফারেন্স একই আসতো। ঠিক আছে, সেই জন্য সেটা আমি গুণ করিনি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 3 অত্যন্ত সহজ প্রশ্ন। কোনো লাইব্রেরিতে 30% বই ইংরেজিতে এবং বাকি 50% বই রয়েছে হিন্দিতে এবং বাকি রয়েছে যে 500 বই সেটা অন্য কোনো ভাষায় রয়েছে। ওকে, তাহলে বলা হয়েছে টোটাল সেই লাইব্রেরিতে কতগুলো বই রয়েছে। তার মানে কি দাঁড়ালো,
প্রথমে 30% বই, সেই বই রয়েছে কি ইংরেজিতে। ওকে, ইংলিশ রয়েছে 30% বই। এরপরে বাকি রয়েছে কি হিন্দিতে রয়েছে, দেখো হিন্দিতে রয়েছে 50% বই। তাহলে টোটাল এখানে কত দাঁড়াচ্ছে? টোটাল কিন্তু আমাদের 80% বই হিন্দি এবং ইংলিশে রয়েছে, বাকি রয়েছে তাহলে কতটা? 100 মাইনাস 80, তাহলে হচ্ছে 20%। এই 20% বই এখনও বাকি রয়েছে, যেটা অন্য ভাষায় রয়েছে বলা রয়েছে। এই 20% মানে বলা রয়েছে কত? 500 বই, কারণ বাকি বই 500 অন্য কোনো ভাষায় বলা রয়েছে। তার মানে 20% মানে যদি 500 হয়, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 100%। 20% ইজ ইকুয়াল টু 500, দেন 100% ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দেখো 20 ইন্টু কত করেছি এখানে 5, তাহলে 5 দিয়ে গুণ করলে এখানে 100 এসছে, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 পাচ্ছে 2500। ওকে, 20% মানে 500, তাহলে 100% মানে 2500, তাহলে টোটাল বই মানে তো 100%, তাহলে টোটাল বই রয়েছে কত লাইব্রেরিতে? 2500। ওকে, নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 65% স্টুডেন্ট পাস করেছে গণিতে এবং 48% ক্যান্ডিডেট পাস করেছে পদার্থবিদ্যায় এবং 30% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে বের করতে হবে কতজন শিক্ষার্থী কোনো বিষয়ে পাস করেনি বা উভয় বিষয়ে ফেল করেছে। ওকে, তাহলে দেখো প্রথমে ম্যাথসে 65% পাস্ট এবং ফিজিক্সে পাস করেছে কত? 48%। উভয় বিষয়ে বোথ পাস করেছে 30%। ওকে, এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে উভয় বিষয়ে ফেল করেছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো এটা আমরা ডায়াগ্রাম দিয়ে করব, এর আগেও আমরা আলোচনা করেছি ডায়াগ্রাম দিয়ে কীভাবে করতে হয়। বোধ যেটা থাকবে সেটা মাঝখানে বসাবো আমরা, কারণ এইটা দুটোতেই রয়েছে। ওকে, এবার দেখো দুটোই পাস, এটাও পাস, এটাও পাস, এটাও পাসড, তাহলে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে এখানে টোটাল দেখো এটা ম্যাথসের এবং এই টোটালটা হচ্ছে ফিজিক্স। ওকে, পদার্থবিদ্যা। তাহলে এখানে টোটাল রয়েছে 65, তার মধ্যে অলরেডি 30 আমরা এখানে নিয়েছি, বাকি থাকছে 35 এখানে। এখানে টোটাল ফিজিক্সের মধ্যে রয়েছে 48, তার মধ্যে 30 নিয়ে নিয়েছি এখানে, আর বাকি থাকছে 18। তাহলে টোটাল এখানে পাস করেছে কতজন সেটা বেরিয়ে যাবে। দেখো এটা 65 প্লাস 18 অর্থাৎ 83, 80% টোটাল পাস্ট। ওকে, তাহলে টোটাল উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 100 মাইনাস 83 অর্থাৎ 17%। অত্যন্ত ইজি কিন্তু। ওকে, অত্যন্ত ইজি মেথডে কিন্তু আমরা সলভ করলাম। 17% হয়ে যাচ্ছে টোটাল স্টুডেন্ট যারা উভয় বিষয়ে ফেল করেছে। নেক্সট কোশ্চেন রয়েছে চিনির দাম 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবার চিনির পরিমাণ যে ব্যবহার সেই ব্যবহারের পরিমাণ কমিয়ে দিয়েছে 20%। এই ধরনের প্রশ্ন কিন্তু আগের দিন করেছিলাম, কিন্তু সেটা একটু অন্য মতন ছিল, এটা একটু অন্য মতন রয়েছে। তাহলে বলা হয়েছে চিনির খরচ ওই পরিবারে কতটা কমে যাবে। দেখো কি বলা রয়েছে, তাহলে চিনির পরিমাণ প্রথমে 20% বেড়ে গিয়েছে, 20% মানে কত? 20/100 মানে 1/5। এবার দেখো প্রাইস, আমরা যদি প্রাইস প্রথমে হিসাব করি, তাহলে প্রাইস আমরা এটা কি ইনিশিয়ালটা, তাহলে আগে যদি প্রাইস 5 টাকা থেকে থাকে, এখন প্রাইস বেড়ে গিয়েছে, কত বেড়েছে? 1 বেড়েছে, তাহলে হবে কত? 6। কনজামশন কি? ব্যবহার। কনজামশন আগে ছিল কত? দেখো কনজামশনও 20% কমেছে, তাহলে এটা দিয়ে হয়ে যাচ্ছে আমাদের। এখানে আগে ছিল 5, এখন কমে গিয়েছে, তাহলে উপরেরটা কমে যাবে, তাহলে কত হবে? 5 মাইনাস 1 অর্থাৎ 4। এটা আগে দাম ছিল, এটা ব্যবহার, অর্থাৎ আমি যদি ধরে নিই 5 কেজি ব্যবহার করেছে, প্রতি কেজি 5 টাকা করে, তাহলে টোটাল কত খরচ হয়েছে? 5 পাঁচে 25 টাকা। এবং এখন কত খরচ হচ্ছে? 4 6 24 টাকা। তাহলে দেখো খরচ কতটা কমে গেল? 25-এর মধ্যে 24 হয়ে গিয়েছে, তাহলে 1 কমে গিয়েছে, তাহলে 1 টাকা খরচ কমেছে কততে? 25-এ। 25-এ যদি 1 টাকা কমে যায়, তাহলে 100-তে কত কমবে? এটাতে ভাগ করলে কত? 4, অর্থাৎ 4% কিন্তু খরচ সেই ফ্যামিলিতে কমে গিয়েছে। ওকে, 4% খরচ কিন্তু কমে গিয়েছে। প্রশ্ন, একজন পরীক্ষার্থী 30% মার্কস পেয়ে 5 মার্কের জন্য ফেল করেছে এবং অপরজন 40% মার্ক পেয়ে 5 মার্ক থেকে 10 মার্ক বেশি পেয়েছে। তাহলে প্রশ্ন করা হয়েছে পাস করতে হলে মিনিমাম ন্যূনতম কত নাম্বার পেতে হবে। দেখো আমরা যদি ধরে নিই যে মোট এক্স এর মধ্যে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে এক্স, তাহলে প্রথমজন এক্স এর 30% মার্ক পেল, কিন্তু 5 মার্কের জন্য ফেল করেছে। তাহলে আরও যদি 5 মার্ক পেয়ে যেত, 5 মার্কস, তাহলে কি হতো? পাস করে যেত, অর্থাৎ 5 মার্ক পাচ্ছে। এখানে দ্বিতীয়জন কত? 40% পেয়েছে, কিন্তু 5 মার্কের থেকে 10 বেশি পেয়েছে, তাহলে 10 যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে সে টোটাল 5 মার্ক যেটা সেটা পাচ্ছে, তাহলে দুটোই 5 মার্ক, তাহলে এই দুটো কি হচ্ছে? ইকুয়াল হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো এটা পার্সেন্ট হবে, এখান থেকে দেখো এক্স 30%, এখানে এক্স 40%, এটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে মাইনাস এক্স ইন্টু কত? 10%,
30% মাইনাস 40% মাইনাস 10%, আর এটা এদিকে যাচ্ছে তাহলে কত হচ্ছে মাইনাস 15। ওকে, মাইনাস মাইনাস দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান কত হচ্ছে, এখানে আমরা কি করব পার্সেন্টেজটাকে উঠিয়ে দিই। ওকে, তাহলে বাই 100 হয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত 150। তাহলে টোটাল 150-এর মধ্যে পরীক্ষা। ওকে, আমাদের বের করতে হবে ন্যূনতম কত পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ পাস মার্ক আমাদের বের করতে হবে। দেখো এখানেও আমরা পুট করলে যেটা বেরোবে এখানে পুট করলেও একই বেরোবে, তাই যে কোনো একটাতে আমরা পুট করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে যদি এখানে পুট করি তাহলে 150 ইন্টু কত 30% প্লাস কত 5, এটা হচ্ছে পাস মার্ক। তাহলে এখান থেকে আমরা কেটে দিচ্ছি 0 0 0, তাহলে 3 15 45 যোগ 5 অর্থাৎ কত হচ্ছে 50। তাহলে পাস করার জন্য মিনিমাম 50 পেতে হবে, অর্থাৎ পাস মার্ক হচ্ছে 50। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কোনো ভগ্নাংশের লবকে 220% বাড়ানো হয়েছে এবং হরকে 150% বাড়ানো হয়েছে, তাহলে এর ফলে যে সংখ্যাটা তৈরি হয় সেটা হয় 4/5। তাহলে বলা হচ্ছে আসল যে ভগ্নাংশটি ছিল সেটি কত। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা এটা সলভ করব, অত্যন্ত সহজ পদ্ধতিতে, কোনো এক্স ধরবো না, কিছুই ধরবো না। আমরা যদি ধরে নিই যে ভগ্নাংশটা 1, আচ্ছা 1 মানে কত, 1 মানে 1/1 করা যায়। ওকে, এবার দেখো 1-এর যদি 220% বাড়ে তাহলে আগে কত ছিল, আগে 1 ছিল, তার সাথে আরও বাড়লো 220%, অর্থাৎ 220%কে উঠিয়ে দিলে কত 100 ইন্টু 1 মানে তো এটাই থাকছে, আর কিছু করার দরকার নেই। নিচেও কত 1 প্লাস 150% বাড়ানো হয়েছে, কার 150, 1-এর 150 মানে এটাই থাকছে, পার্সেন্ট উঠিয়ে দিলে বাই 100। ওকে, দেখো এখানে আমরা যদি উপরে লসাগু করে নিই তাহলে কত 100 প্লাস 220 অর্থাৎ 320 বাই 100, এখানেও কত হচ্ছে এটা 100 প্লাস 150 অর্থাৎ 250 বাই 100। তাহলে নিচে দুটোই 100 থাকবে, 100 100 ক্যান্সেল করে দিয়েছি। তাহলে এখান থেকে দেখো যেটা থাকছে কত 32/25। এই যে 32/25 যেটা তৈরি হলো, সেই 32/25 মানেই বলা রয়েছে কত 4/5, তাই তো, কারণ এখন 4/5 তৈরি হয়েছে আর আমরা দেখছি যে এখানে 32/25 তৈরি হয়েছে, তাহলে এটা মানেই 4/5। আমাদের বের করতে হবে কত 1, কারণ আমরা ধরেছিলাম সংখ্যাটা 1। তাহলে এটা মানে যদি এটা হয় তাহলে 1 মানে কত হবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে 4/5 ইন্টু 25/32, তাহলে 4 দিয়ে দেখো এটা 8, 5 দিয়ে এটা 5, অর্থাৎ কত হলো দেখো 5/8, অর্থাৎ সংখ্যাটা 1 ধরেছিলাম, তাহলে 1 মানে কি 5/8, তাহলে 5/8 হয়ে যাচ্ছে সেই সংখ্যাটা যে সংখ্যাটার উপরে আমরা এটা বাড়িয়েছিলাম, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 5/8। আজকের সেশন এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে পার্সেন্টেজের আরও গুরুত্বপূর্ণ প্রবলেমস এবং ট্রিক্সের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।